হলো দেশব্যাপী পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নতি ঘটানো। এই অভিযানের তাৎপর্য অপরিসীম, কারণ এটি কেবল পরিবেশের পরিচ্ছন্নতাই নিশ্চিত করে না, জনস্বাস্থ্যের উন্নতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক মর্যাদাও বৃদ্ধি করে। স্বচ্ছ ভারত অভিযান মহাত্মা গান্ধীর পরিচ্ছন্ন ভারতের স্বপ্নের বাস্তবায়ন। তিনি বিশ্বাস করতেন যে পরিচ্ছন্নতা স্বাধীনতার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এই অভিযান তার সেই আদর্শকে সম্মান করে। 2014 সালের 2রা অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেন। এটি একটি জাতীয় আন্দোলন হিসেবে দেশব্যাপী পালিত হচ্ছে। ভারতীয় সমাজে এর বাস্তবায়নের কিছু গুরুত্বপূর্ণ দিক হলো শৌচাগার নির্মাণ এবং পরিবেশকে সুরক্ষিত করা। অভিযানের অন্যতম লক্ষ্য হলো প্রতিটি পরিবারে শৌচাগার নির্মাণ করা এবং খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করা। এতে কি হয়, আমাদের বিভিন্ন ধরনের রোগব্যাধি থেকে আমরা মুক্তি পাই। সরকার এই জন্য অনেক আর্থিক সহায়তা প্রদান করে থাকেন এবং জন সচেতনতা কার্যক্রম চালিয়ে থাকেন। তারপর হচ্ছে আবর্জনা ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষা। শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই আধুনিক ও বিজ্ঞানসম্মত আবর্জনা ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আবর্জনা সংগ্রহ, পরিবহন, পৃথকীকরণ এবং প্রক্রিয়াকরণ। যত্রতত্র আবর্জনা ফেলা এবং খোলা স্থানে মলত্যাগ করা, এতে নদী, পুকুর, জল সব দূষিত হয়ে যায়। এর থেকে জলজ প্রাণী অনেক ক্ষতিগ্রস্ত হয়। স্বচ্ছ ভারত অভিযানে পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে সহায়ক। তারপর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। পরিচ্ছন্ন পরিবেশ পর্যটন শিল্পকে উন্নত করে তোলে, যা কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করে। এছাড়া উন্নত স্বাস্থ্যবিধি কর্মীদের কর্মক্ষমতা বজায় রাখে, যার ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং দেশের অর্থনীতি লাভবান হয়। জনসচেতনতা বৃদ্ধি। পরিচ্ছন্নতার গুরুত্ব এবং স্বাস্থ্যকর অভ্যাস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন প্রচার চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে বিজ্ঞাপন, শিক্ষামূলক কার্যক্রম, সামাজিক মাধ্যমের ব্যবহার। তারপরে হচ্ছে যে স্থানীয় স্তরে অংশগ্রহণ। এই অভিযানকে সফল করার জন্য স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত, স্কুল, কলেজ, বিভিন্ন সামাজিক সংগঠনকে যুক্ত করা হয়েছে। সাধারণ মানুষকেও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হচ্ছে। প্রযুক্তির ব্যবহার। আবর্জনা ও স্যানিটেশন ব্যবহার উন্নতির জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেমন স্মার্ট সিটিগুলিতে সেন্সরযুক্ত ডাস্টবিন। এই স্বচ্ছতা, তবে এই অভিযানের বাস্তবায়নে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। দেশের বিশাল জনসংখ্যা এবং আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণ সকলে উন্নত স্যানিটেশন সুবিধা পৌঁছে দেওয়া একটা কঠিন কাজ। মানুষের মধ্যে চেতনা বৃদ্ধি বা অভ্যাসের পরিবর্তন করা এটা সময় সাপেক্ষ। তাছাড়া নির্মিত শৌচাগারগুলির ব্যবহার, রক্ষণাবেক্ষণও একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বচ্ছ ভারত অভিযান ভারতীয় সমাজে একটি ইতিবাচক পরিবর্তন এনেছে। খোলা স্থানে মলত্যাগ উল্লেখযোগ্যভাবে কমেছে এবং পরিচ্ছন্নতা সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এই অভিযানকে আরও সফল করতে হলে সমাজের সকল স্তরের মানুষকে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারের ধারাবাহিক প্রচেষ্টা অপরিহার্য। ধন্যবাদ। এইবারে বক্তব্য রাখবেন সুদীপ্তা দাস। Good afternoon and Shubho Navabarsho to all my senior OSHI madams, doctors and my office colleagues. Today just I want to say something about Swachh Bharat Mission. It is started it started with the dream of Mahatma Gandhi to clean our country, dream, and it just given the our PM Modi, our Pradhan Mantri, given the মিস যে আমি বাংলাতে বলছি যে উনি ওনাকে 2014 সালে 2রা অক্টোবর ওটা উনি রূপ দেন এবং তারপরে সেটা 2020 সাল থেকে ODF এর ওপেন ফিল্ড ডেফিকেশন ফ্রি এর ওপর জোর দেওয়া হয় এবং সেইটার ওপরে এটা এখন 2005 এ ওটা করা হয়েছে যে টোটাল ওপেন ফিল্ড ডেফিকেশন মডেল 2 এবং সেই মডেল 2 তে বলা হচ্ছে যে আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আর ওপেন ফিল্ড ডেফিকেশন ফ্রি নেক্সট আর এটাকে যাতে করে ভিজুয়ালাইজ করা যায় এতটা ক্লিনলিনেস করা এটাকে 2025 এ
এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এবং তার মধ্যে আমার পার্সোনাল হাইজিন, প্রপার স্যানিটেশন, সেফ ওয়াটার অ্যান্ড প্রপার implementation of শৌচাগার মিন্স ধন্যবাদ। এবারে আমি ডেকে নেবো শ্রীমতী অদিতি কুন্ডু। উপস্থিত ওসি ম্যাডাম, আমার কলিগরা, সবাইকে নিজ নিজ স্থানে আমার শ্রদ্ধা জানাই এবং শুভ নববর্ষ জানাই। স্বচ্ছ শব্দের অর্থ নির্মল বা পরিষ্কার। যেখানে নির্মলতা থাকে সেই স্থানই স্বাস্থ্যকর ও শুদ্ধ হয়। আমাদের ভারতবর্ষ জনবহুল দেশ, বহুজনের গমনস্থান অপরিষ্কার তো হবেই, তবে তা স্থায়ী হবে যদি আমরা তা ঠিকভাবে শুদ্ধ না করি। প্রত্যেকেই যদি প্রত্যেকের বাসস্থান থেকে দুহাত পর্যন্ত স্থান রোজ পরিষ্কার রাখি, তাহলেই হাসপাতাল, রাস্তা, বাস স্ট্যান্ড, যে জায়গাগুলো আমরা ব্যবহার করি, যে যার প্রত্যেকের ব্যবহার্য জায়গা যদি পরিষ্কার রাখবো এই উদ্দেশ্য নিয়ে আগিয়ে যায়, তাহলেই কিন্তু পরিষ্কার রাখাটা খুব একটা কঠিন কাজ নয়। যদিও এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা বাস্তব রূপ দিয়েছেন অনেক দিন আগে, মহাত্মা গান্ধীর চিন্তাভাবনাটাকে বাস্তবায়িত হয়েছে। এটা শুরু হয়েছে 2014 সালের 2 অক্টোবর, কিন্তু তার সঙ্গে এটাকে কন্টিনিউ করা আমাদের এক দায়িত্বের মধ্যে পড়ছে এবং যদি এটা আগিয়ে নিয়ে যেতে পারি তবেই সেটা একটা স্বচ্ছ নির্মল ভারত তৈরি হবে। খুব কমন যে জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে: প্লাস্টিক ব্যবহার না করা, যেখানে সেখানে আবর্জনা না ফেলা, নদী, জলাশয়, রাস্তা, পাবলিক প্লেস এগুলো পরিষ্কার রাখা। একজনের দ্বারা এটা তো সম্ভব না, সমগ্র প্রচেষ্টাতেই জীর্ণতা দূর হয়ে অন্ধকার দূর হয়, নতুন আলোয় চারিদিক স্বচ্ছ হয় এবং তখনই বলা যায় যে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনে লবে। এবং তা একই সঙ্গে আমার বক্তব্য এটুকুই, আমি এই একা সবার এক ঐকান্তিক সহযোগিতার জন্য আমি একটু 2 লাইন গান করে শোনাচ্ছি। সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর। যদি ভাগ করে নাও দুঃখ সুখ, যেন তোমার আমার নেই তফাৎ। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, কেটে যাবে রাত। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও। ধন্যবাদ দিদি, আপনার বক্তব্য এবং গান শোনানো। এরপরে স্বচ্ছতার উপর বক্তব্য রাখছেন আমাদের উৎপল কুন্ডু চৌধুরী। আমি 2 নম্বরে ছিলাম কিন্তু আমায় যেতে দেয়। ওটা তো লেখা আছে যে স্বচ্ছতার উপরে স্বচ্ছতা মিশন ভারত, তাৎপর্য ভারতীয় সংস্কৃতি। আমি বলি তারপরে আরো ক্লিয়ার হবে আপনার কাছে। নমস্কার, কোনো গৌরচন্দ্রিমার মধ্যে যাচ্ছি না, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে। 2014 সালের 2 অক্টোবর সম্ভবত আমাদের বাংলায় সেদিন অষ্টমী ছিল। মহাত্মা গান্ধীর 145তম জন্মদিন উপলক্ষে জাতীয় সরকার স্বচ্ছ ভারত মিশন প্রকল্পটা চালু করে। তো সেখানে বছরে 10 ঘন্টা স্বচ্ছতার উপর কাজ করার কথা বলা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এর উপর কাজ করার জন্য বছরে 100 ঘন্টা, কিন্তু বলার জন্য আজকে মাত্র 2 মিনিট। তা সেই জন্য আমি কতগুলো সাব হেডিংয়ে ভাগ করে নিয়েছি। যদি সময় থাকে তাহলে ডিটেলিংয়ে যাব, নাহলে সাব হেডিংগুলোর পরে আমি আমার বক্তব্য শেষ করব। তো এই স্বচ্ছতা
এটা হচ্ছে একটা স্লো বাট স্টেডি অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস। আমাদের সিঙ্গুর মডেল আমরা শ্লাঘাবোধ করতে পারি, আমরা এই RUTNTC-তে কাজ করি। আমাদের সিঙ্গুর মডেল যে প্রিভি অর্থাৎ স্যানিটারি প্রিভি, সেটা সারা পৃথিবীতে সেটা একটা স্বীকৃত জিনিস হয়েছিল। এবং আমি আপনার যেটা এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে স্যানিটারি পায়খানা শৌচাগার তৈরি হয়েছে। এই মঞ্চেতেই তৎকালীন ডিরেক্টর প্রফেসর KJ নাথ বলে গিয়েছিলেন যে এই স্যানিটারি আমাদের অফিস থেকে ফ্রি করে দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় গ্রামবাসীকে সেটা উদ্বুদ্ধ করা যাচ্ছিল না। তারা বহু বছর ধরে সেটাকে গ্রেনারি হিসেবে ব্যবহার করতো, অর্থাৎ তাদের শস্য গোলা হিসেবে ব্যবহার করতো সেই পায়খানা ঘরটাকে। এমনকি ORS খেলে যে পেটের যন্ত্রণা, পেটের পায়খানা কমে যায়, সেটা বোঝাতেও 4 বছর সময় লেগেছে। সেই জন্যই আমি বললাম ইট ইজ এ স্লো বাট কন্টিনিউয়াস প্রসেস। এখন কিন্তু গ্রামের মানুষকে বলতে হয় না তোমার পেট খারাপ হয়েছে তুমি ORS খাও, পেট খারাপ হলে সে দোকানে গিয়ে নিজে ORS খেয়ে নেয়। তো যাই হোক, সে ব্যাপারে বলছি না। এবারে ওই যে শৌচালয়গুলো তৈরি হলো, এই আমি আমার ছোট্ট জায়গায় আমার কাজের টেবিলে ফিরে আসি। আমি ল্যাবরেটরি স্টাফ। আমার চাকরি জীবনের প্রথমে আমি এখানে যখন স্টুল স্যাম্পল পেতাম, তখন একটা স্টুল ঠিক আছে তাই নো ম্যাটার, স্টুল স্যাম্পল যখন আমি পেতাম, সেই স্টুলের স্লাইডটা ছিল চিড়িয়াখানা। মাল্টিপল ইনফেকশন থাকতো, হুকওয়ার্ম, রাউন্ডওয়ার্ম, TT, OV, এভরিথিং। বাট ওপেন ডেফিকেশন যখন নীল হয়ে গেল, তখন আমরা খুঁজে পাই না। ইটভাটার কোনো স্টুল যদি আসে, সেই স্লাইডটা একটু আশা নিয়ে বসি, বোধহয় একটা শিকার পাবো আজকে, কিন্তু তবু পাই না। এটা আমাদের পক্ষে একটা ভালো দিক, আমরা করেছি। আমাদের ফিল্ড স্টাফেরা, আমাদের প্রযুক্তিবিদরা, আমাদের ডাক্তারবাবুরা এটা করেছেন, এর জন্য আমরা গর্বিত। আচ্ছা ছেড়ে দিয়ে আর বলার দরকার নেই, অনেক বলার আছে, যদি অনুমতি দেন তো বলি। এবার ভারতীয় সংস্কৃতিতে এই স্বচ্ছতা দেখুন, টাইম দেখার দরকার নেই, ডিফারেন্ট ফর্মে আসে। আমাদের এই যে স্বচ্ছতার আজকে যে রূপটা আমরা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু আমাদের সমাজ জীবনে প্রিভেলিং ছিল। আমাদের বাড়ির মহিলাদের যে ঘোমটা দেওয়ার ব্যাপারটা ছিল, আর আজকে সিস্টারদের যারা অতীতে যান বা আউটডোর করেন,